হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ো ও শেখো। WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। 16 লাখ পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছে। তাই এই পরীক্ষার অ্যাকচুয়াল কাট অফ কত থাকছে, এছাড়া তোমরা নতুনরা এই পরীক্ষা দিয়ে চাকরির সুযোগ কতখানি পাবে, সেই সমস্তটা আজকের ভিডিওতে আমি আলোচনা করে দেবো। তাই নতুনরা একবার হলেও ভিডিওটা দেখে যেও। শুধুমাত্র তোমাদের জন্য এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জিকে ক্লাস খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে আপলোড হবে। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। তাহলে চলো আজকের ভিডিও আমরা শুরু করি। দেখো, এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে নোটিফিকেশন বার করেছিল তাতে ফর্ম ফিল আপের প্রথম ডেট দিয়েছিল হচ্ছে 3 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু তারপর এই 3 ডিসেম্বর ডেটটা প্রথম এক্সটেন্ড হলো হচ্ছে 8 তারিখ অবধি, বা সেই 8 তারিখটা আবার এক্সটেন্ড হলো হচ্ছে 12 তারিখ অবধি। আর এই 12 তারিখের পর তোমাদের লাস্ট পেমেন্ট ডেট দিল হচ্ছে 15 তারিখ অবধি। তাহলে দেখো, অ্যাকচুয়াল কিন্তু এই লাস্ট ডেটটা এক্সটেন্ড হলো হচ্ছে 15 তারিখ অবধি। এই এক্সটেন্ড হওয়ার জন্য তোমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছ তাদের কতখানি কম্পিটিশন বেড়ে গেল দেখো। আমি লাস্ট অবধি 8 তারিখের আগে অবধি তোমাদের চেক করেছিলাম, তখন তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল মোটামুটি 8 লাখ পর্যন্ত। কিন্তু এই ডেটটা 8 তারিখ ডেটটা যেহেতু আবার এক্সটেন্ড হয়ে 15 তারিখ অবধি হলো, তাই কিন্তু এই 8 লাখ ফর্মটা 16 লাখ ফর্মে গিয়ে দাঁড়ালো। তাই 16 লাখ অ্যাপ্লিকেন্ট কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লাই করলো ফর্ম ফিল আপ করার জন্য। তাহলে বুঝতে পারছো, 16 লাখের মধ্যে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি ক্ষেত্রে অনেকটাই কম ভ্যাকেন্সি থাকছে। তাই নতুনদের জন্য কিন্তু এতগুলো ফর্ম ফিল আপ হওয়ার জন্য কম্পিটিশন অনেকটা বেড়ে গেল। এবার দেখো, তোমাদের WBSSCর ভ্যাকেন্সি ছিল সেই 2016তে ভ্যাকেন্সি ছিল হচ্ছে 4923টা। তখন মোটামুটি অনেকটাই কম ভ্যাকেন্সি বেরোতো। তার ক্লার্কের ভ্যাকেন্সি ছিল হচ্ছে 1707টা, আর গ্রুপ ডির ভ্যাকেন্সি ছিল হচ্ছে 3216টা। বরাবরই কিন্তু গ্রুপ ডির ভ্যাকেন্সি বেশি থাকে। এইবার 2016 থেকে এত বছর পর 2025-এ মোটামুটি 8-9 বছরের গ্যাপে এই ভ্যাকেন্সিটা বেড়ে হলো দেখো 8477টা। মোটামুটি ডাবল ভ্যাকেন্সি কিন্তু দাঁড়ালো। এখানে ক্লার্কের ভ্যাকেন্সি হলো হচ্ছে 2989টা, আর গ্রুপ ডির ভ্যাকেন্সি হলো হচ্ছে 5488টা। এই 5488-র মধ্যে কিন্তু অনেক পুরনো ক্যান্ডিডেট তোমরা পাবে। তাই পুরনো ক্যান্ডিডেটের সাথে কম্পিটিশন তোমরা যারা নতুন পরীক্ষা দিচ্ছ তাদের অনেকটাই কিন্তু বেড়ে যাবে। এরপর দেখো, তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির যে নতুন সিলেবাসটা বেরিয়েছে সেই সিলেবাসটা দেখে নাও। আচ্ছা, তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে যে গ্রুপ সি আর গ্রুপ ডি এই দুটোর কি সিলেবাস এক, বা পরীক্ষা কি একই দিনে হবে? অবশ্যই না বন্ধুরা, কারণ গ্রুপ সি গ্রুপ ডি দুটো সম্পূর্ণ আলাদা। দুটোর পরীক্ষা একই রকম হবে না। দুটোর পরীক্ষা হবে একই, হয়তো মাসে হবে, কিন্তু হতে পারে অন্য অন্য ডেটে। গ্রুপ সি গ্রুপ ডির কিছুটা সিলেবাস এক হলেও গ্রুপ ডিদের কিন্তু সম্পূর্ণটা বাংলায় তোমরা পরীক্ষা দিতে পারবে। গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু একটা এক্সট্রা সাবজেক্ট পড়তে হয়, সেটা হচ্ছে ইংলিশ। দেখো, এখানে গ্রুপ সি দের জন্য যে নিউ সিলেবাস সেটা থাকছে হচ্ছে জিকে থাকবে হচ্ছে 20টা প্রশ্ন, 20 মার্কস। তারপর থাকবে হচ্ছে রিজনিং, সেটা থাকবে হচ্ছে 10 মার্কসের। তারপর থাকবে হচ্ছে ইংলিশ, সেটাও থাকবে হচ্ছে 10 মার্কসের। আর ম্যাথস থাকবে হচ্ছে 20 মার্কসের। পুরনো ক্যান্ডিডেট যারা, তারা এই তিনটেতেই কিন্তু ফুল মার্কস পাবে। নতুন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে আমি বলছি না, কারণ নতুনরা তোমরা অনেকেই কিন্তু ম্যাথসটা কমপ্লিট করে উঠতে পারবে না। তাই পুরনো ক্যান্ডিডেটরা কিন্তু মোটামুটি এই তিনটে দিকে ফুল মার্কসই পাবে। আসল গল্পটা হবে ক্ষেত্রে হচ্ছে জিকের ক্ষেত্রে। তাই তোমরা নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই জিকেটা খুব ভালো করে ফোকাস করবে। গ্রুপ সির কিন্তু টোটাল এক্সাম হবে হচ্ছে 60 মার্কসে। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু, কারণ প্রতিটা স্টুডেন্ট এই রিজনিংটা খুব ভালো করে প্র্যাকটিস করে। মোটামুটি তোমরা যারা পরীক্ষা দেবে তাদের মধ্যে 99% কিন্তু এই রিজনিংয়ে 10 মার্কস পুরোটা পাবে। আর ইংলিশ যেহেতু থাকবে হচ্ছে ক্লাস 10th লেভেলের, তাই জন্য আশা করা যায় যে ইংলিশও তোমরা পুরোটা 10 মার্কসই পাবে।
ম্যাথসটাও থাকবে হচ্ছে তোমাদের সিলেবাস বলে দিয়েছে, সেই সিলেবাসে ক্লাস 10th লেভেলেই কিন্তু ম্যাথসও থাকবে। তাই এখানে 20 মার্কসের মধ্যে তোমরা আশা করা যায় 99% স্টুডেন্ট কিন্তু এইটা টোটাল 20 মার্কসই পাবে। আসল গল্পটা হবে হচ্ছে জিকের ক্ষেত্রে। তাই জিকেটা তোমরা যদি ভালো করে যাও তবেই কিন্তু তোমাদের পরীক্ষায় চান্স পাওয়াটা কনফার্ম হবে। তারপর দেখো গ্রুপ ডির যে নিউ সিলেবাস, গ্রুপ ডির জন্য থাকবে জিকে হচ্ছে 20 মার্কস, রিজনিং থাকবে হচ্ছে 10 মার্কস, ম্যাথস থাকবে হচ্ছে 10 মার্কস। পুরনোদের ক্ষেত্রে রিজনিং আর ম্যাথস তো পাক্কা, এখানে নতুন যারা তাদের সাথে কম্পিটিশন হবে হচ্ছে জিকে নিয়ে। দেখো এখানে গ্রুপ ডি টোটাল মার্কসে যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে 40 মার্কসে, অর্থাৎ গ্রুপ সি থাকবে হচ্ছে 60 মার্কসের পরীক্ষা, গ্রুপ ডির থাকছে হচ্ছে 40 মার্কসের পরীক্ষা। তাহলে দুটো পরীক্ষা সম্পূর্ণ আলাদা ডেটে হবে, একই মাসে হতে পারে কিন্তু পরীক্ষাটা হবে সম্পূর্ণ আলাদা দিনে। এরপর দেখো তোমাদের জিকের একটা সিলেবাস আমি দিয়ে দিয়েছি, যেটা সিলেবাসটা আমি কমপ্লিট করাবো তোমাদের সেই সিলেবাসটা আমি দিয়ে দিচ্ছি। দেখো জিকের মধ্যে থাকছে ইন্ডিয়ান হিস্ট্রি আর জিওগ্রাফি, এইটা তোমাদের পড়তে হবে ভালো করে। এখানে কিন্তু ফ্রিডম স্ট্রাগলটাও থাকবে হচ্ছে হিস্ট্রির মধ্যে। তারপর আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে স্পোর্টস। তারপর থাকছে হচ্ছে জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের মধ্যে তোমাদের ফিজিক্স থাকবে, বায়োলজি থাকবে, কেমিস্ট্রি থাকবে, আর সবটাই থাকবে হচ্ছে ক্লাস 10th লেভেলের। তারপর থাকবে হচ্ছে বেসিক কম্পিউটার, আর আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে নলেজ অফ বেসিক ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইটার ওপর সম্পূর্ণ একটা ভিডিও আমি আলাদা তোমাদের দেবো। ইন্ডিয়ান কনস্টিটিউশন মানে হচ্ছে আমাদের টোটাল যে ইন্ডিয়ার সংবিধান বা অর্থনীতি, এই সমস্তটার ওপর তোমাদের এই সাবজেক্টটাতে থাকবে। তারপর দেখা হচ্ছে ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে বেঙ্গলি কালচার, সেই সমস্ত কালচারটা তোমাদের পড়তে হবে এই জিকে মধ্যে। আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা থাকবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর কিন্তু প্রচুর প্রশ্ন হয় জিকে থেকে, আর অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো আমাদের চ্যানেলে আমরা আপলোড করা শুরু করে দিয়েছি। এই প্রত্যেকটা সিলেবাস জিকের আমি কমপ্লিট করাবো, আর এই প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট করলে তোমরা টোটাল 15টা এক্সামে একসাথে রেডি হতে পারবে। টোটাল 15টা এক্সামের সিলেবাস তোমাদের কমপ্লিট হবে হচ্ছে এই জিকে সিলেবাসটা কমপ্লিট করলে। তাহলে বুঝতেই পারছো এই জিকেটা তোমাদের জন্য কতখানি ইম্পর্টেন্ট, কারণ পুরনো ক্যান্ডিডেট কিন্তু প্রত্যেকটা বিষয় তোমাদের থেকে এগিয়ে থাকবে। ম্যাথসে যেমন এগিয়ে থাকবে, রিজনিংয়ে এগিয়ে থাকবে, তেমনি ইংলিশের ক্ষেত্রেও এগিয়ে থাকবে। তোমরা কিন্তু এখানে কম্পিটিশন দিতে পারো বা ক্র্যাক করতে পারো এই জিকেটার ওপর বেস করে। তাই জিকেটা কিন্তু তোমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। জিকেটাতে তোমরা যেন 20-র মধ্যে 20 পেতে পারো, এইভাবে কিন্তু তোমাদের প্রিপেয়ার হয়ে তবেই এক্সামে বসতে হবে। আর লাস্ট আরেকটা থাকবে হচ্ছে দেখো কালচার অফ ইন্ডিয়া, যে ইন্ডিয়ান যে কালচার সেইটার ওপর তোমাদের এক্সাম বা কোশ্চেন থাকবে। এই সম্পূর্ণটা প্রত্যেকটা আলাদা আলাদা টপিকের ওপর ভিডিও করে আমি আমাদের চ্যানেলে পোস্ট করব। তাই অবশ্যই তোমরা যারা গ্রুপ সি, গ্রুপ ডি বা রেলওয়ে এক্সাম দিতে চলেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে রেখো। আজকের ভিডিও আমাদের এখানেই কমপ্লিট হলো, ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।